প্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমারই নিজেরই ক্ষেত করা বিভিন্ন সবজি গাছের সাথে আপনাদের পরিচিত করাবো এবং আমার যে ক্ষেতগুলো করা আজ নতুনভাবে আবারও তুলে ধরবো আপনাদের সামনে। এই গাছগুলো অনেকেই দেখতে পারছেন ভিডিওতে, কিন্তু এই গাছগুলো আমার টমেটোর চারা দেওয়া। এখানে অনেক হাজার হাজার বললেই চলে টমেটোর চারা দেওয়া। এখান থেকে বিভিন্ন সময় টমেটোর চারা নিয়ে আমার অন্য অন্য ক্ষেতের সাইড থেকে বিভিন্ন জায়গায় লাগিয়ে থাকি। যেমন আপনাদের বারবার বলে থাকি যে আমরা জায়গা ফেলে রাখবো না। দেখুন আমার এই জমিটায় সাইডে কি কি ফসল আছে, বিভিন্ন ফসলের সাথে আজ আমি আপনাদের আবারও পরিচয় করিয়ে দিব। আমি কৃষির সাথে জড়িত, সবসময় বলে থাকি আমি কৃষক মিলন বললেই চলে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে কৃষি বিষয়ক মিলন, আপনারা ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন আমার সেই বাড়ি থেকেও। দেখুন তাহলে আজ টমেটোর চারা দেখালাম, এবার অন্য একটি চারার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, এই যে আরেকটি চারার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই চারাটি হচ্ছে ফুলকপি গাছের চারা। এইটাও কিন্তু অনেক চারা দেওয়া ছিল, বিভিন্ন সময় এখান থেকে নিয়ে অন্য একটা ক্ষেত করেছি, আপনাদের আমি দেখিয়েছিলাম। এবং এর সাইড থেকেও অনেক রকম সবজি গাছ আমি লাগিয়েছি। আমরা তাহলে এই দেখতে পারলাম আমার ফুলকপির চারা দেওয়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক অন্য সাইডে কি লাগানো আমার। বন্ধুরা, এই যে দেখুন লাচ চারা দেওয়া। এখানে অল্প কিছু লাচ চারা আছে, এই অনেক লাচ চারা ছিল আমি অন্য ক্ষেতের জন্য নিয়ে গেছি। এগুলো এই যে টমেটোর চারা, লাচ চারা, ফুলকপির চারা আপনাদের দেখালাম, এগুলো আমি অন্য ক্ষেতের সাইড থেকে লাগিয়ে দেব। হয়তো তাও আপনাদের সামনে ভিডিও নিয়ে আমি সামনে আসতে পারি। দেখি তাহলে অন্য সবজি আমরা এখন আবার দেখে নিব। বন্ধুরা দেখুন ক্ষেতের সাইডে লেবু গাছ লাগানো। যে লেবু আমরা কোনো তরকারির সাথে বা সবজির সাথে আমরা যে লেবু খেয়ে থাকি সেই লেবু। এই যে দেখুন এই গাছে 12 মাসই লেবু হয়। এই যে দেখুন একটি ডালে 5টি লেবু, এইভাবে বিভিন্ন সাইজের আছে। এই দেখুন একটা বড়, এই যে ছোট, 12 মাসই এই গাছে লেবু হয়ে থাকে। চলুন তাহলে আরেকটি সবজির সাথে পরিচিত হয়ে নিই। বন্ধুরা দেখুন ক্ষেতের সাইডে এইভাবে বিভিন্ন জায়গায় আখ লাগানো আছে, অনেকে আমরা গ্যান্ডারিও বলে থাকি। এই যে এই আবার সাইড থেকে যদি দেখেন, এই যে ফুলকপি গাছ ক্ষেতের সাইড থেকে সারিবদ্ধভাবে লাগানো আছে। এই যে বন্ধুরা, এই যে লেবু গাছ এইভাবে সাইড থেকে বিভিন্ন জায়গায় লেবু গাছ আছে। এই যে কদবেল গাছ, এই যে সুপারি গাছ আছে সাইড থেকে। এই যে দেখতে পাচ্ছেন জয়ঝাল গাছ। এই জয়ঝাল গাছটা মাটির থেকেই হয়, আর একটা জাত আছে গাছে হয়। এই জয়ঝালটা দেখুন মাটিতে হয়। বন্ধুরা দেখুন সাইড থেকে বিভিন্ন জাতের কলা গাছ লাগানো আছে। এটা হচ্ছে সাগর কলা। এই যে দেখুন ছোট্ট একটি গাছে অনেক বড় একটি কাইন হয়েছে। এই যে আরেক জাতের কলা আছে, এই যেটাকে আমরা দেখুন এই একটা চাপা কলা। এই যে চাপা কলার একটা কাইন দেখা যাচ্ছে।
এটি হচ্ছে চাপা কলা। বন্ধুরা দেখুন আমার লাল শাক ক্ষেত, লাল শাক প্রায় তোলা হচ্ছে। এই পুরা ক্ষেতটা পুরো দেখে অনেক সুন্দর লাল শাক হয়েছে। আমার আরও একটি ক্ষেতে আপনাদের দেখিয়েছিলাম লাল শাক ও সবুজ শাক আছে, ওই ভিডিও নিয়ে সামনে আমি আবারও আপনাদের সামনে আসব। এই দেখুন এই ক্ষেতটি অনেক সুন্দর লাল শাক এবং সাইডের পরিবেশটা আমার ক্ষেতে সুন্দর করে দেখুন, বিভিন্ন গাছালি ছোটোবেলার থেকেই ভালো লাগে।